আগামীকাল শুরু হচ্ছে 2025 মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন পরীক্ষা মানে বাংলা পরীক্ষা। প্রথমেই বলে রাখি, প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমি সবসময় চাইবো। আর কোনোরূপ ভয় না পেয়ে কিন্তু তোমরা পরীক্ষা হলে পৌঁছে যাবে খুব সকাল সকাল, মানে পরীক্ষার আগে, এবং কোনো ভয় পাবে না, নির্ভয়ে পরীক্ষা দাও এবং অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, এটুকু আশা আমি রাখি। এবছর আমার কাছ থেকে, অর্থাৎ আমার কাছে যারা পড়াশোনা, সবাই আমার ছাত্র, 52 জন অফলাইনে বিভিন্ন ব্যাচে পড়ে আর 200-র বেশি অনলাইনে পড়ে, যারা বিগত 2 মাস ধরে আমার কাছে বিভিন্ন বিষয়ে অনলাইনে কোচিং নিয়েছে এবং তাদেরকে আমি সবসময় সাহায্য করার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে এবং লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। কতকগুলো বিষয় তোমাদের কাছে বলবো, পরীক্ষার আগে এই বিষয়গুলো খেয়াল করবে। প্রথমত, আজকে রাত্রে খুব সকাল করে শুয়ে পড়বে, কোনো টেনশন না করে, এবং হালকা খাবার দাবার খাবে। কাল সকালে উঠে একবার সিলেবাস দেখে নিয়ে বাড়ির কারোর সাথে খুব সকাল সকাল পৌঁছে যাবে পরীক্ষা হলে, এবং পরীক্ষার হলে পৌঁছে নিজের খাতায় যখন লিখবে কারোর দিকে কোনো মনোযোগ দেবে না, কে কি বললো কোনো কিছু শোনার দরকার নেই। তুমি এটা ভাববে নিজে যে আমি সব জানি, আমি সবটাই লিখে আসবো, এই আত্মবিশ্বাস নিজের মধ্যে নিয়ে তোটা লিখবে। আর পরীক্ষার প্রশ্ন এমন কিছু কঠিন হবে না। আর যারা টেক্সট কেন্দ্রিক পড়েছো, যারা ব্যাকরণের বিভিন্ন অধ্যায়গুলো অনুশীলন করেছো, বিভিন্ন টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা, তারা অবশ্যই পরীক্ষা ভালো দেবে। আর একটা কথা, পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কঠিন লাগবে, মানে করতে পারছো না পরীক্ষা হলে বসে, সেগুলো শেষের দিকে করবে। আগে যেগুলো পারবে সুন্দর করে দাগ নম্বর দিয়ে লিখবে, মার্জিন অবশ্যই দেবে। কাটাকুটি পরীক্ষা খাতায় যতটা সম্ভব কম করবে, না করলেই ভালো। আর একটা কথা বলি, বিভিন্ন পেনের যে কালি, কালো আর নীল, মানে কালো আর নীলটাই ব্যবহার করবে, বাকি অন্য কোনো কালারকে বাদ দেওয়া ভালো, এবং সুন্দর করে মার্জিন দেবে, এবং একটার পর একটা প্রশ্ন লেখার পর কিছুটা করে গ্যাপ দেবে। এই কথা বিষয় মাথায় রাখবে। এবং রচনা, প্রতিবেদন, বঙ্গানুবাদ, এই যে পাঠগুলো আছে, এই পাঠগুলো কিন্তু সুন্দরভাবে লিখবে, এবং অবশ্যই তোমাদের পরীক্ষা সবার ভালো হবে, আশা করছি সবার ভালো হবে। আর আজকে রাত বেরোলে বাংলা পরীক্ষা, আজ থেকে কাল পর্যন্ত প্রত্যেককে বলেছি, যার যখন দরকার আমাকে অল টাইম ফোন করতে পারো। কোনো প্রশ্ন আটকালে আমি সবসময় রেডি আছি, আমাকে ফোন করবে। সবসময় হোয়াটসঅ্যাপে থাকা সম্ভব নয়, আমি বলার চেষ্টা করব। আর অযথা কোনো ভয় পাবে না, জীবনে প্রথম বড় পরীক্ষা, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আর আমি আশা করি মা তারার কৃপায়, মা তারার উপর ভরসা আছে, এবং তোমাদের জন্য আমি কিছুদিন পুজো দিয়ে এসেছিলাম, মা তারার কৃপাতে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, এটুকু আমার আশা আছে। এবং মা তারার ছবি প্রণাম করে না, অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হবে। আর এখানে হচ্ছে একটা মা তারার ছবি আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে জায়গায়। অবশ্যই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এবং আশা রাখি পরীক্ষা দেওয়ার পর অবশ্যই সময় পেলে একটু আমাকে জানিয়ে দিও পরীক্ষা তোমাদের কেমন হলো। বিভিন্ন যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, সেখানে জানিয়ে দিও। আর ইচ্ছা হলে কলও করতে পারো। আর পরীক্ষার পর প্রশ্ন নিয়ে কোনো, মানে প্রশ্ন কি উত্তর হলো, কি লিখলাম, এসব নিয়ে টেনশন করবে না। পরের দিনে পরীক্ষা জরুরি হবে, পরীক্ষা সব হয়ে গেলে আমাকে বলবে, আমি অবশ্যই উত্তর বলে দেবো। আর পরীক্ষা শেষ হয়ে গেলে যারা অনলাইন পর অবশ্যই প্রত্যেক কথা হবে, এবং একাদশ শ্রেণীতে অবশ্যই তোমরা আবার আসবে, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে করতে পারো। শেষ সময়ে আমি কিন্তু সর্বদা সজাগ আছি, আজকে যখন খুশি প্রশ্ন করতে পারো, রাত 12টা, 12:30, কাল সকালে, এনি টাইম আমি সবসময় সজাগ আছি। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক প্রার্থনা রইল, মা তারার কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রত্যেকের প্রার্থনা রইল, প্রত্যেকের পরীক্ষা যেন খুব খুব ভালো হয়, খুব যেন ভালো হয়, এবং তোমার পরীক্ষা মন দিয়ে এসো। আর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। জীবনে প্রথম পরীক্ষা, সঠিকভাবে লিখে তোমরা আসবে, এবং অবশ্যই পারবে, এই বিশ্বাস আছে তোমাদের প্রতি। আর কোনোরূপ ভয় না করে পরীক্ষার হলে অবশ্যই তোমরা পৌঁছে যাবে সকাল করে।
আর পরীক্ষায় যাওয়ার আগে ব্যাগটাকে আজকে রাত্রেই পারলে গুছিয়ে নাও সুন্দর করে। অ্যাডমিট কার্ড, যে বোর্ডে ও পরীক্ষা দেবে সেই বোর্ড, পেনগুলো সরিয়ে দেখে নেবে। পারলে একটা রাবার, একটা উডেন নিয়ে যেতে পারো পরীক্ষার হলের সঙ্গে। এবং যে সমস্ত তোমরা বিভিন্ন বই বা নোট পড়ছো সেইগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে একটু দেখে নাও। আর পরীক্ষার হলে যাওয়ার আগে মনে হলে একটি বা দুটি বই নিয়ে যেতেও পারো। এবং পরীক্ষার হলে ঢোকার আগে সময় খুব একটা থাকে না, তাই বাড়িতে বইপত্র রেখে গেলেও হবে। যদি আটকায় কিছু দেখতে পারো অবশ্যই, আর কোনো সময় যদি দরকার হয় অবশ্যই আমাকে ফোন করবে। আর আবার বলছি, প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হবে। অবশ্যই আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা হাসি মুখে পরীক্ষা হল থেকে ফিরে আসবে। আবার প্রত্যেককে অনেক ভালোবাসা রইল। আর যদি সময় পাও অবশ্যই ভিডিওটি একটু দেখে নিও।